একটি বিষধর সাপ সবসময় কিন্তু সব জায়গায় আক্রমণ করে না। বিষধর সাপ বেশিরভাগ সময় কিন্তু শান্ত থাকে। কেন শান্ত থাকে জানেন? সঠিক মানুষকে আক্রমণ করার জন্য। বাংলাদেশের উপরে যারা আক্রমণ করতে আসবে তাদের অবস্থা নাজেহাল হয়ে যাবে তিন দিক থেকে। তিন দিক আর বললাম না কোন কোন দিক থেকে। আসুন আপনারা, সবল মারবেন না আমাদেরকে, আসুন আমরা দেখিয়ে দিব আমরাও কি পারি। আমরা বাংলাদেশি। বাংলাদেশটা ছোট হতে পারে কিন্তু জানেন না বাংলাদেশিদের সাহস সম্পর্কে। বিশ্বের সব জায়গায় এমন কোনো দেশ বাকি নেই যে ওই জায়গায় বাংলাদেশি নেই। সব জায়গায় কিন্তু বাংলাদেশিরা একটা রাজ চালায়, কারণ বাংলাদেশিদের বুকে সাহস আছে। ওই সাহস কি জানেন? সৎ সাহস। যদি অসৎ সাহস থাকে ওইটা কখনো সফল হয় না। যদি আপনার বুকে সৎ এবং কি সঠিক সাহসটা থাকে তখনই আপনি সফল হন। বুক ফুলিয়ে কথা বলতে পারেন। বাঙালিকে যতই দাবিয়ে রাখেন বাঙালি দাববে না। 1971 সালে শুধু ভাষার জন্য, মুখের ভাষার জন্য আমরা দেশ স্বাধীন করেছি, যুদ্ধ করেছি। আর এখন তো আসছে কি আমাদের দেশের কথা, তাই না? এত সহজ না। আপনাদেরকে চট্টগ্রাম দিয়ে দেব, কুমিল্লা দিয়ে দেব, ফেনী দিয়ে দেব। আসেন না ব্রাহ্মণবাড়িয়াতে। ব্রাহ্মণবাড়িয়ার কথা কেন বলেন না? মুখিদি বলেন যে আমাদের তো ব্রাহ্মণবাড়িয়াও লাগবো। ব্রাহ্মণবাড়িয়ার যে মানুষ শুধু খালি হাতে আসেন আপনারা। যদি বুকে সাহস থাকে না, কলিজা বড় থাকে না আপনাদের, খালি হাতে আসেন ব্রাহ্মণবাড়িয়াতে। প্রশাসন বিদে, অস্ত্র গোলা বারুদ বিদে খালি হাতে আসেন না, দেখি কত আসবেন। ব্রাহ্মণবাড়িয়ার যে মানুষ একজন, ব্রাহ্মণবাড়িয়ার একজন আর আপনাদের 30 জন। ব্রাহ্মণবাড়িয়ার যে ট্যাঁড়া আছে না, ট্যাঁড়া দিয়ে চালাই দিব। ট্যাঁড়াও লাগতো না, আপনারা খালি হাতে আসেন। ব্রাহ্মণবাড়িয়ার লোক খালি হাতে খেলবে। আর আপনারা আসেন আমাদের নোয়াখালীতে, আসেন আমাদের লক্ষ্মীপুরে। বলেন না আসেন, নিতে আসেন। দেখেন, কা 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 করেই চিল্লায় কোনো লাভ নেই। যেটা পারবেন না ওইটা মনে করেন না যে কখনো বলিয়েন না, বুঝছেন? ইনশাল্লাহ দেখেন ইন ফিউচার আমরা কি করি। ইনশাল্লাহ বাংলাদেশের আয়তন আরও বাড়বে। আমি আপনাদেরকে বলে দিলাম ইন ফিউচার। ভাই, মাথা খাটিয়ে কথা বলেন, মুখে যা আসে তা বলে কিন্তু কোনো লাভ নেই। কেননা জানেন, পাগলে যা বলে কিন্তু কেউ শুনে না। আপনাদের অবস্থা হচ্ছে ওই রকম। আপনার যাই বলবেন কিন্তু কেউ শুনবে না। কেন শুনবে না জানেন? আপনাদের কথা কোনো ভিত্তি নেই ভাই। তো যুক্তিসঙ্গত কথা কন, যে আপনার কথা মানুষ শুনে। আপনার যেভাবে কাকা শুরু করছেন কাউয়ার মতো, এই কাউয়ার মতো কাকা করে কোনো লাভ নেই, কোনো কিছু হাসিল করতে পারবেন না। আপনার রাজনৈতিক ফয়দার জন্য ওইটা করতেছেন, কিন্তু আমরা আমাদের দেশের জন্য করব। আপনি আপনার নিজের জন্য করতেছেন না, রাজনৈতিক ফয়দার জন্য করতেছেন। আমরা আমাদের নিজের জন্য করব ইনশাআল্লাহ, নিজের দেশের জন্য করব, নিজের মাতৃভূমির জন্য করব। আমি একজন ফ্রিডম ফাইটারের সন্তান, ইনশাআল্লাহ আমিও গিয়ে লড়বো এই প্রবাস থেকে।